আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে যুদ্ধের মুখোমুখি রয়েছে ভারত পাকিস্তান। ফের আবারও যুদ্ধের ডঙ্কা বাজতে পারে। যেভাবে বাকযুদ্ধ শুরু হয়েছে তা মুহূর্তেই আবার ঘুরে যেতে পারে। ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হতে পারে এবার ভারত পাকিস্তান। শুরুতেই জানিয়ে দিব, মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে বলছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপর জানিয়ে দিব, দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের নতুন যুগ, চীনের প্রশংসা। আরো জানিয়ে দেব, ট্রাম্পকে ধমকেই মুতে দিলেন ভারতের কসাই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। ভারতের সমালোচনার ঝড় এবং জানিয়ে দিব, ভারতের প্রতিরক্ষা বাজেট বাড়ছে আরো 50,000 কোটি রুপি। সর্বশেষ জানিয়ে দেব, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে চীন, সতর্ক করল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে বলছে রাজনাথ সিং। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল শুক্রবার বলেন, মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। নাস্তা পানি খেতে যে সময় লাগে সেই সময়ের মধ্যেই সন্ত্রাসীদের ঘাঁটি আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি। গুজরাটের ভোজ বিমান ঘাঁটি গিয়ে আজ রাজনাথ বলেন, অপারেশন সিঁদুর ছিল ভারতীয় শক্তি ও ক্ষমতার ছোট্ট এলাকা, ছোট্ট একটা ট্রেলার। গোটা পিকচার সময় হলে দেখানো হবে। প্রতিরক্ষা মন্ত্রী ভারতের তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ভূয়সী প্রশংসা করে বলেন, ভারতে একটা পরিচিত কথা আছে, দিনের আকাশে তারা দেখানো। ভারতের তৈরি ব্রহ্মস পাকিস্তানিদের দেখিয়ে দিয়েছে রাতের অন্ধকারে দিনের উজ্জ্বল্য কেমন লাগে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতীয় নেতারা নিয়ম করে বিভিন্ন সেনা ঘাঁটিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে। রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার গিয়েছিলেন কাশ্মীরের বাদামিবাগ সেনা ছাউনিতে। আজ গেলেন ভুজে। শ্রীনগরে গিয়ে রাজনাথ সিং প্রশ্ন তুলেছেন, এরকম একটা দেশের হাতে পারমাণবিক অস্ত্র সম্ভার নিরাপদ কিনা। তার প্রস্তাব ছিল, পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্ভার জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইইএ এর নজরদারিতে রাখা উচিত। আজ ভুজে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ পাকিস্তানকে যে $100 কোটি ঋণ মঞ্জুর করেছে তা পুনর্বিবেচনা করা দরকার। রাজনাথের অভিযোগ, এই ঋণের টাকায় পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে সাহায্য করবে। কাজেই এই ঋণ দেওয়া ঠিক হচ্ছে কিনা তা বিবেচনা করে দেখা দরকার। 9 মে ওয়াশিংটনে আইএমএফ এর ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকে ভারত তার উদ্বেগের কথা জানিয়েছিল। বলেছিল, ঋণের শর্ত পাকিস্তান মানতে ব্যর্থ হয়েছে, তাই নতুন করে তাদের ঋণ দেওয়া ঠিক হবে না। ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে রাজনাথ অভিযোগ করেন, ওই টাকার একটা বড় অংশ পাকিস্তান নষ্ট হয়ে যাওয়া সন্ত্রাসবাদীদের ঘাঁটি আবার গড়ে তোলার কাজে খরচ করবে। ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য কি তা জানিয়ে রাজনাথ বলেন, পাকিস্তান বারবার আইএমএফ এর কাছ থেকে ঋণ নেয়, আর ভারত আইএমএফ কে তহবিল গড়তে সাহায্য করে যাতে দরিদ্র দেশগুলো ঋণ পেতে পারে। পেহেলগাম হত্যাকাণ্ডের পর থেকে অপারেশন সিঁদুর পর্যন্ত দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি বিরোধিতা জানিয়ে আসছে। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিও দাবি করেছে। দুই দাবির কোনোটি এখনো মানা হয়নি। দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের নতুন যুগ, চীনের প্রশংসা। পাক ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনায় পাকিস্তান যেভাবে তাদের আধুনিক যুদ্ধ প্রযুক্তির শক্তি প্রদর্শন করেছে তা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মানদণ্ড তৈরি করেছে বলে মনে করছে চীন। দেশটির সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের উচ্চ প্রশংসা করা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। চায়না স্পেস নিউজ বলেছে, পাকিস্তান এবিসি নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করেছে তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে। কৌশল অনুযায়ী এই লক্ষ্য ঠিক করে বি হামলা চালায় এবং সি গাইড করে। পাকিস্তানের বিমান বাহিনী গ্রাউন্ড রাডার, ফাইটার জেট এবং আকাশের নজরদারি চালানো ব্যবস্থার সমন্বয়ে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি পাক সরকারের। ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ডেটা চালিত বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কৌশল ভারতের পুরনো ও খণ্ডিত প্রোটোকলকে কার্যত ছিন্ন ভিন্ন করে দিয়েছে।
যদিও প্রতিবেদনে চীনা অস্ত্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের দাবি HQ-9P এয়ার ডিফেন্স সিস্টেম, JDK, 03AWAC এবং PL-15 মিসাইল সজ্জিত J-10C যুদ্ধ বিমান চীনের তৈরি, যা পাকিস্তানের বর্তমান শক্তির মূল স্তম্ভ। পাকিস্তান ও চীনের এই যৌথ প্রতিরক্ষা অংশীদারিত্ব ভবিষ্যতের রণকৌশলের মডেল হিসেবে দেখা হচ্ছে। ভারতের দুর্বল ইন্টার অপারেবিলিটি ও মন্থর প্রতিক্রিয়ার বিপরীতে পাকিস্তানের স্মার্ট যুদ্ধনীতি এখন এক কঠিন সতর্কবার্তা। প্রতিবেদনটির শেষাংশে বলা হয়েছে, পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও অপ্রতিরোধ্য কৌশল শুধু ভারতের আকাশ শক্তিকে নিষ্ক্রিয় করেনি, বরং ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে সেদিকেও আলোকপাত করেছে। সীমান্তে উত্তেজনা যত বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে পাকিস্তান ও চীনের মধ্যকার সম্পর্ক পরবর্তী প্রজন্মের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের ধমকে কাবু মোদি, ভারতের সমালোচনার ঝড়। ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতির কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুরোধে বা ধমকেই যুদ্ধ বন্ধে রাজি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর বৈরী প্রতিবেশী। এরপর থেকে ভারত ইস্যুতে একের পর এক মন্তব্য করেই চলেছেন তিনি। একবার বলছেন ভারত যুক্তরাষ্ট্রকে শুল্ক মুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে, আবার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে বলেছেন তারা যেন ভারতে আইফোন না বানান। ট্রাম্পের এমন সব বক্তব্যের পর লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করেছেন যেন দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, সেখানে পহেলগাঁও অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলেছেন তিনি। ভারতের অন্যান্য বিরোধী দলও এই সুরেই কথা বলছে। বিরোধী দলগুলো শুরুতে পহেলগাঁও ইস্যুতে সরকারের পাশে দাঁড়িয়েছিল, অপারেশন সিঁদুর সমর্থন করেছিল, তবে যুদ্ধবিরতির পর তারা এবার প্রশ্ন করতে শুরু করেছে। রাজ্যসভার নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই দাবি করেছেন। গত 14 মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে প্রত্যাঘাত করেছিল তা হঠাৎ থামিয়ে দেওয়ায় আমরা বিস্মিত। এটা স্পষ্ট হচ্ছে না, ফলে গুজব ছড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সবার আগে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন তিনি দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করেছেন। তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে ভারতকে চাপ দিয়েছিলেন। ভারত সরকার পুরো চুপ করে আছে, এটা মেনে নেওয়া যায় না। অতীতে ভারতের সব সরকার দৃঢ়ভাবে জানিয়েছে কাশ্মীর হলো ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা, তৃতীয় কোনো দেশের কোনো ভূমিকা থাকতে পারে না। ট্রাম্পের দাবি ভারত খণ্ডন করেনি। আমরা মনে করি আমাদের জাতীয় অবস্থান ও সম্মানের সঙ্গে সমঝোতা করা হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল শুল্ক বাণিজ্য নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন গেছেন। ট্রাম্প দোহা থেকে দাবি করেছেন সরকার চুপ করে আছে। লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল আরজেডি, উদ্ধব ঠাকরের শিবসেনাও কংগ্রেসের সঙ্গে সুর মিলিয়েছে। বিহারের প্রভাবশালী রাজনীতিবিদ তেজস্বী যাদব বলেছেন, সংসদ থেকে একটা স্পর্শ বার্তা যাওয়া দরকার। বাণিজ্যের নামে আমরা কখনো ঝুঁকব না। আমরা সার্বভৌম দেশ, আমাদের তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের দরকার নেই। আর কেউ যেন অর্থহীন নেতা হওয়ার চেষ্টা না করেন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন, প্রধানমন্ত্রীকে বলতে হবে আমরা কোনো প্রতিশোধ নিয়েছি। কেন কোনো তৃতীয় পক্ষ সংঘাত থামাবে? কেন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে পারেন না? আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো দেশের নেই। বিরোধী দলগুলোর এমন দাবির মুখে বেশ চাপেই পড়েছেন প্রধানমন্ত্রী মোদী। অপারেশন সিঁদুরকে সফল দাবি করে জোরে সোরে বক্তব্য দিলেও ট্রাম্পের একের পর এক বক্তব্যের ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছেন ভারতের শীর্ষ নেতা। যদিও মোদীর দল বিজেপির সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সামাজিক মাধ্যমে ট্রাম্পকে নিয়ে একটি পোস্ট দিয়ে লিখেছিলেন ট্রাম্প হলেন আলফা মেল, মোদী হলেন আলফা মেল কা বাপ। পরে অবশ্য এই পোস্ট মুছে দিয়ে তিনি বলেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে পোস্টটি ডিলিট করতে বলেছেন। তিনি ব্যক্তিগত মতামত এভাবে পোস্ট করায় দুঃখিত। এদিকে যুক্তরাষ্ট্রকে শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার প্রশ্নে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে কথা চলছে। এটা জটিল আলোচনা, কোনো সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষের লাভ হয় এমন বাণিজ্য চুক্তি করা হবে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো ভারতকে বিপাকে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের প্রতিরক্ষা বাজেট বাড়ছে আরো 50,000 কোটি রুপি। ভারত তার প্রতিরক্ষা শক্তিকে আরো সুসংহত করতে চলেছে নতুন একটি বড় বাজেট বরাদ্দের মাধ্যমে। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সর্বশেষ সংঘাতের পর ভারতীয় সরকার অপারেশন সিঁদুর নামে একটি প্রতিরক্ষা জোরদার কর্মসূচির অংশ হিসেবে অতিরিক্ত 50,000 কোটি রুপি প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে। এই পদক্ষেপ ভারতের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার একটি কৌশলগত
প্রাস হিসেবেই বিবেচিত হচ্ছে। সরকারি সূত্রের বরাতে এনডিটিভির প্রকাশিত খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে এই বাজেট বৃদ্ধির সম্ভাবনার কথা জানানো হয়েছে। সূত্র মতে সম্পূরক বাজেট আকারে বরাদ্দ বাড়লে ভারতের সামগ্রিক প্রতিরক্ষা বাজেট বেড়ে যাবে 7 লাখ কোটি রুপিরও বেশি। উল্লেখযোগ্য যে 2025-26 অর্থ বছরের জন্য ইতিমধ্যেই ভারতের বাজেটে প্রতিরক্ষা খাতে 6.81 লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল, যা 2024 থেকে 25 সালের তুলনায় প্রায় 9.2% বেশি। বিজেপি সরকার 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা খাতে ধারাবাহিকভাবে বরাদ্দ বাড়িয়ে চলেছে। ওই সময় বাজেট ছিল 2.29 লাখ কোটি রুপি। বর্তমানে প্রতিরক্ষা বরাদ্দটি দেশের মোট বাজেটের 13% এবং এটি কেন্দ্রীয় বাজেটে সর্বোচ্চ খাত হিসেবে রয়ে গেছে। সূত্র আরও জানিয়েছে, অতিরিক্ত এই বরাদ্দ মূলত ব্যবহৃত হবে গবেষণা ও উন্নয়ন, অস্ত্র গোলাবারুদ সংগ্রহ এবং অত্যাবশ্যক সরঞ্জাম কেনার কাজে। এই ঘোষণাটি এসেছে এমন এক সময়ে যখন ভারত পাকিস্তান সম্পর্ক এক সপ্তাহেরও বেশি সময় ধরে টান টান উত্তেজনার মধ্যে রয়েছে। 7 মে শুরু হওয়া ওই উত্তেজনায় ভারত বিমান হামলা চালিয়ে আজাদ ও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে কমপক্ষে 31 জন বেসামরিক নাগরিককে হত্যা করে বলে দাবি পাকিস্তানের। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে ছিল 3টি রাফায়েল। এছাড়া কয়েক ডজন ড্রোনও ধ্বংস করে তারা। এই 4 দিনের সংঘর্ষে ভারতের অন্তত 11 সেনা এবং 40 বেসামরিক নাগরিক নিহত হয় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতি থেকেই ধারণা করা হচ্ছে ভারতের নতুন বাজেট পরিকল্পনা মূলত ভবিষ্যৎ সংঘাত মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের অংশ। তথ্যসূত্র এনডিটিভি। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে চীন, সতর্ক করল যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি দাবি করেছে অত্যন্ত বিপজ্জনক অস্ত্র তৈরির চেষ্টায় লিপ্ত হয়েছে বেইজিং। 13 মে এই দাবি করে আমেরিকার গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, আগামী 10 বছরের মধ্যে মহাকাশ থেকে পারমাণবিক আক্রমণ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র সিস্টেম, ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম অর্থাৎ এফওবিএস তৈরি করেছে চীন। এ প্রযুক্তি শুধুমাত্র আমেরিকার জন্য নয়, ভারতের মতো আগ্রাসী দেশগুলির জন্য গুরুতর হুমকি হতে পারে। মত ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম অর্থাৎ ফোবস ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এর তুলনায় অনেক বেশি দ্রুত কাজ করে। মহাকাশের নিম্ন কক্ষপথ থেকে উৎক্ষেপণ করা হয়, অর্থাৎ কোনো দেশই এগুলিকে সময় মতো ট্র্যাক বা ইন্টারসেপ্ট করতে পারবে না। ফোবস প্রযুক্তি প্রথমে সোভিয়েত ইউনিয়ন উদ্ভাবন করেছিল, কিন্তু চীন হাইপারসনিক গ্লাইড ভেহিক্যাল এর মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এটিকে আরো বেশি ধ্বংসাত্মক করে তুলেছে। বিশ্বব্যাপী আতঙ্ক। ফোবস ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে চলা অস্ত্র থাকে, যা পৃথিবীর যে কোনো স্থানকে লক্ষ্য করতে পারে। চীন 2021 সালে লং মার্চ 2C রকেটের সাহায্যে এই প্রযুক্তির পরীক্ষাও করেছিল, যা বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করে। হাইপারসনিক গ্লাইড যান HGV শুধুমাত্র পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম তাই নয়, সাধারণ অস্ত্রেও সজ্জিত হতে পারে। এদের গতি এত বেশি যে আজকের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও এগুলিকে প্রতিহত করতে পারবে না। কেন? আমেরিকা এবং ভারত উভয়কেই সতর্ক থাকা উচিত। আমেরিকার পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশিত তালিকা অনুসারে 2035 সালের মধ্যে চীনের কাছে 60টি ফোবস ক্ষেপণাস্ত্র থাকতে পারে, 700টি নিউক্লিয়ার ICBMS, 132টি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং 4000টি হাইপারসনিক গ্লাইড যান থাকবে। চীনের পর রাশিয়াও এ প্রযুক্তিতে আরো উন্নত করার দিকে এগোচ্ছে। ফোবস এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে। আমেরিকার রাডার ব্যবস্থা মূলত উত্তর গোলার্ধে ফোকাস করে, কিন্তু এফওবিএস দক্ষিণ গোলার্ধ থেকে আসতে পারে। চীন ও রাশিয়ার এই হাই অ্যান্ড সমর ব্যবস্থার বিষয়টা মাথায় রেখেই ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্সকে অনুমোদন দিয়েছে। এটি হবে বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। এই প্রকল্পে প্রাথমিক পর্যায়ে $25 বিলিয়ন এবং মোট $100 বিলিয়ন বেশি ব্যয় হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স সহ অনেক আমেরিকান প্রতিরক্ষা কোম্পানি কাজ করছে।